সুপ্রিয় দর্শক, 25শে ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানী ঢাকার ফ্রেঞ্চ রোডে নয়াবাজারে ঐতিহ্যবাহী ঢাকার বহুল জনপ্রিয় অরাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর সমিতি ঢাকা সমিতির উদ্যোগে 2024 সালের এসএসসি ও এইচএসসি এবং ও লেভেল এ লেভেল পরীক্ষায় ঢাকাইয়া কৃতি শিক্ষার্থীদের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেয়া হয় সম্বর্ধনা। ঢাকা মহানগর সমিতি আলহাজ মোহাম্মদ ইসমাইল নওয়াবের সভাপতিত্বে এবং সংগঠনের নির্বাহী সদস্য ও সাবেক মহাসচিব আবু হুরায়রা এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আবু নাসের বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রকৌশলী এম.এ. কাইয়ুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম বক। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ ইমরান উদ্দিন, আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মালিক, নাসরিন বেগম, হাজি মোহাম্মদ লিম আহমেদ, রাহাত মিতু, মোহাম্মদ সালে বাপ্পি, হোমায়রা খাতুন, হাজি নাসির, হাজি ইউসুফ সহ সমিতির নির্বাহী পরিষদ, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য, কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকরা। অনুষ্ঠানে ঢাকাইয়া কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের উপহার সামগ্রী, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকার 400 বছরের ঐতিহ্য রয়েছে। এই ঢাকায় বসবাসকারী আদি ঢাকাইয়ারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সমিতিকে বহুল জনপ্রিয় করেছেন। আগামীতেও এই সমিতির পথ চলা হবে মসৃণ এবং আগামী ভবিষ্যতে পুরাতন ঢাকার যারা আদিবাসী ঢাকাইয়া তাদেরকে নিয়ে এই সংগঠন বহুদূর এগিয়ে যেতে চায়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রকৌশলী এম.এ. কাইয়ুম। তিনি একজন ঢাকাইয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তথ্য তার বক্তব্যে তুলে ধরেন। আসুন আমরা এম.এ. কাইয়ুমের বক্তব্য শুনি। সম্মাননা করেছি, ডকুমেন্ট দিয়েছি এবং তাদের কাছে আমি শুধু একটা কথাই রাখব যে তোমরা এ পর্যন্ত যে করেছো সেটার এই পর্যন্ত অলরেডি কথা হয়েছে যে তোমরা এখানে অবশ্যই নিজেরাও জানো যে ওইখানে থেমে গেলে হবে না, অর্থাৎ তোমাদের উপর আরও উত্তরোত্তর আরও অনেক কঠিন এরকম পরীক্ষা দিয়ে যাতে তোমরা নিজেদের ভাগ্য পরিবর্তন, নিজেদের এবং দেশের ভাগ্য পরিবর্তন করতে পারো, সেই ব্যাপারে উদ্যোগী হবে আমি অনুরোধ করব। এবং আমি তোমাদেরকে এই কথা বলছি এই জন্য
যে অনেকে হয়তো একটা ভালো সম্মাননা পেয়ে একটু নিচে জিমিয়ে যায়। এই জিমিয়ে যাওয়াটা কিন্তু খুবই খারাপ লক্ষণ, এবং আশা করি তোমরা সেটা করবে না। এবং এই পর্যায়ে আমি তোমাদেরকে মানুষ হিসাবে, মানে শিক্ষিত হবেই, মানুষ হিসাবে যেন আদর্শ মানুষ হিসাবে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারো, এবং দেশকে, জাতিকে এই রকম সম্মানের উচ্চ অবসরে আসন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে। এই পর্যন্ত